আমার হাতে এটা হচ্ছে 4 গ্যাং সুইচ। এই ধরনের গ্যাং সুইচগুলো কানেকশন করতে গেলে অনেকের একটু বিভ্রান্তিতে পড়তে হয়, বিশেষ করে কোন টার্মিনালে কোন কানেকশনটা দিতে হবে সেজন্য। তো এই ভিডিওতে আমি 1 গ্যাং থেকে শুরু করে 4 গ্যাং সুইচ কিভাবে কানেকশন করবেন সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। গ্যাং সুইচ কানেকশন করতে গেলে প্রথমে এর কানেকশন পয়েন্টের লেখাটা ফলো করতে হবে। আমার হাতে এটা 2 গ্যাং সুইচ, তার জন্য এটা 2টা কমন পয়েন্ট এবং 2টা L1 পয়েন্ট আছে। কমন পয়েন্টটা মূলত আমরা যে ফেজ সাপ্লাইটা নিয়ে আসবো সার্কিট ব্রেকার থেকে বা মেন সুইচ থেকে যে ফেজ সাপ্লাই আসবে সেটা কমনে দিতে হবে, এবং L1টা হচ্ছে লোডের জন্য। এবং এটা যদি 1 গ্যাং সুইচ হতো তাহলে শুধুমাত্র একটা কমন পয়েন্ট এবং একটা L1 পয়েন্ট থাকতো, যার কমন পয়েন্টে মেন সুইচ থেকে আসা বা সার্কিট ব্রেকার থেকে আসা ফেজ সাপ্লাই দিতে হতো এবং L1 থেকে একটা ফেজ সাপ্লাই নিয়ে লোডে দিতে হতো। প্রথমে আমরা 1 গ্যাং সুইচ কানেকশনটা দেখব। এখানে 2টা কানেকশন পয়েন্ট আছে, একটা কমন এবং একটা L1। সার্কিট ব্রেকার থেকে ফেজ সাপ্লাইটা সরাসরি আমরা কমন পয়েন্টে যুক্ত করে দিব এবং তারপরে L1 থেকে আমরা লাইটের জন্য একটা সাপ্লাই দিয়ে দিব, এবং এতেই কিন্তু 1 গ্যাং সুইচের কানেকশন শেষ। এখন শুধু সার্কিট ব্রেকারের নিউট্রালটা নিয়ে সরাসরি লোডের সাথে লাগিয়ে দিতে হবে। আশা করি 1 গ্যাং সুইচের কানেকশনটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 2 গ্যাং সুইচের কানেকশন। এখানে একটা 2 গ্যাং সুইচ নিয়ে নিয়েছি এবং নিউট্রাল কানেকশনটা আগে থেকে দেওয়া আছে, কারণ নিউট্রাল কানেকশনটা 1 গ্যাংয়ের মতোই হবে। আমরা শুধু ফেজ কানেকশনটা দেখব। যেহেতু এটা 2 গ্যাং সুইচ তাই এটা 2টা কমন পয়েন্ট থাকবে এবং ফেজ সাপ্লাইটা নিয়ে এসে 2টা কমন পয়েন্টেই এভাবে যুক্ত করে দেব। তারপর একটা L1 থেকে লাইটে লাগিয়ে দিব এবং ধরে নিলাম আরেকটি লোড হিসেবে ফ্যান ব্যবহার করতে হবে। ফ্যানের জন্য আরেকটা L1 থেকে সরাসরি ফ্যানে লাগিয়ে দিব এবং ফ্যানের নিউট্রালটা ওই রুমের যে কোনো একটা জায়গা থেকে, যেখান থেকে সহজ বা কাছে হবে, অথবা আপনি সুইচ বোর্ডের মধ্যে নিয়ে এসে সেখান থেকে একটা লাইটে এবং সেখান থেকে আরেকটা ফ্যানে দিয়ে দিবেন। 2 গ্যাং সুইচের কানেকশন শেষ। এবার হচ্ছে 3 গ্যাং সুইচ। 3 গ্যাং সুইচের কমন পয়েন্ট থাকবে 3টা এবং L1 পয়েন্ট থাকবে 3টা। আমি এখানে 3 গ্যাং সুইচ নিয়ে নিয়েছি এবং নিউট্রাল কানেকশন লাইট এবং ফ্যানেরটা দেওয়া আছে, যেহেতু নিউট্রাল কানেকশন সেম হবে তাই। তো আমরা শুধু ফেজ কানেকশনটা দিব এবং 3 নম্বর লোডের নিউট্রাল কানেকশনটা দিব। যেহেতু 3 গ্যাং সুইচের কমন পয়েন্ট 3টা, ফেজ সাপ্লাই নিয়ে এসে 3টাতেই দিতে হবে। তো ঠিক এইভাবে আমরা শর্ট করে কানেকশন 3টা দিয়ে দিব। তারপরে আমরা একটা ফেজ সাপ্লাই L1 থেকে, যে কোনো L1 থেকে একটা লোডে লাইটে দিব। তারপরে হচ্ছে আমাদের ফ্যান আছে, আরেকটা L1 থেকে একটা ফ্যানে দিয়ে দিব এবং ধরে নিলাম 3 নম্বর লোড হিসেবে আমরা এখানে এলইডি লাইট ইউজ করব এবং আরেকটা L1 থেকে সেই এলইডি লাইটে আমরা ফেজ সাপ্লাই দিয়ে দিব। এবার হচ্ছে নিউট্রাল। ফ্যান এবং লাইটের জন্য যে কমন পয়েন্টটা আছে এক জায়গা থেকে শর্ট করে 2টা লোডে দিয়েছি, একইভাবে সেখান থেকে নিউট্রাল নিয়ে আমরা এই এলইডি লাইটে দিয়ে দিব। তাহলে আমাদের 3 গ্যাং সুইচের কানেকশনও কমপ্লিট। 4 গ্যাং সুইচ। 4 গ্যাং সুইচটা একটু ইজিবিজি মনে হতে পারে, তবে অন্যগুলোর মতো এটাতেও 4টা কমন পয়েন্ট থাকবে, যেহেতু এটা 4 গ্যাংয়ের সুইচ, এবং 4টা L1 পয়েন্ট থাকবে। এখানে এইটা 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 এবং এইটা হচ্ছে কমন পয়েন্ট, এবং 1 2 3 4 এই 4টা হচ্ছে L1 পয়েন্ট। একইভাবে আগের 3টা লোডের আমি নিউট্রাল কানেকশন রেখে দিয়েছি, এখানে ফেজ কানেকশন এবং 4 নম্বর লোডের নিউট্রাল কানেকশনটা দেখব। তো ফেজ কানেকশন কমন 4টাতেই দিতে হবে, এইভাবে একটা ফেজ নিয়ে এসে 4টাতেই কানেকশন করে দিতে হবে এবং তারপরে একটা L1 থেকে দিয়ে দিব আমরা এলইডি লাইটে, এবং তারপরে আরেকটা L1 থেকে দিয়ে দিব আমরা ফ্যানে, তারপরে আরেকটা L1 থেকে দিয়ে দিব আমরা আমাদের পূর্বের যে লাইটটা ইউজ করেছিলাম সেই লাইটে, এবং আরেকটা লোড হিসেবে যদি আমরা একটা জিরো লাইট বা ডিম লাইট ইউজ করতে চাই তাহলে L1 থেকে সেই লাইটে আরেকটা পাওয়ার দিয়ে দেব, এবং সেই লাইটের জন্য বাকি থাকবে নিউট্রাল। তো আমরা যে একটা কমন পয়েন্ট করেছিলাম সেখান থেকে সব নিউট্রালগুলো দিচ্ছিলাম, ওইখান থেকে একটা নিউট্রাল এনে এই লাইটে দিয়ে দেবো। তাহলে এই 4 গ্যাং সুইচের কানেকশানও কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে, যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কনফিউশন থাকে, আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।